আপনি আমি মুসলমান হয়েও আল্লাহকে চিনতে পারি নাই। অবশ্যই এই নূহ নবীর ঘটনাটা যদি আপনি দেখেন তাহলে আল্লাহকে চিনে ফেলবেন। হ্যাঁ, আল্লাহর ভয় আপনার অন্তরে চলে আসবে। নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। তখন নূহ নবী ছিল কাঠমিস্ত্রি, কিন্তু নূহ নবী একটি নৌকা তৈরি করতে শুরু করলো। তৈরি করার পর সেটা একেবারে রেডি হয়ে গেল। তখন নূহ নবীর যারা দুশ্মন রয়েছে, নূহ নবীকে অপছন্দ করে, তারা কিন্তু সেই নূহ নবীর কিস্তিতে ফাইখানা করতে লাগলো। এক পর্যায়ে ফাইখানা করতে করতে একেবারে নৌকাটা ভর্তি করে ফেললো। তখন আল্লাহকে বলে, আল্লাহ, আপনি কিস্তি বানাতে বললেন, সেখানে তো আমার দুশ্মনরা সেখানে ফাইখানা করতেছে, আমি এখন কি করব? তখন নূহ নবীকে আল্লাহ বলে, তুমি একটু ধৈর্য ধারণ করো। তখন নূহ নবী ধৈর্য ধারণ করতে লাগলো। তখন এক পথ দিয়ে এক অন্ধ ব্যক্তি যেতে লাগলো। তখন সে বলে, নূহ নবীর এখানে নাকি কিস্তি রয়েছে, নৌকা রয়েছে, সেখানে সবাই পায়খানা করতেছে, আজকে আমি অন্ধ বলে আমি সেখানে পায়খানা করতে পারতেছি না। তখন মানুষ পাশের জন শুনেছে, তখন বলে, তোমার আশাটাও কেন পূরণ থাকবে, যাও তুমি পায়খানা করো। এমন ভাবে ধাক্কা দিল, এক ধাক্কায় মানুষটা গিয়ে নূহ নবীর কিস্তির মধ্যে পড়লো। তখন গুবরের মধ্যে সে ডুবে গেল। গুবর থেকে উঠে দেখতেছে তার অন্ধ চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সে মানুষটি উঠে একেবারে দৌড় দিল, যে জীবনে দুনিয়া দেখে না, আজকে সে দুনিয়া দেখতে পারতেছে। তখন বলে, নূহ নবীর কিস্তির পায়খানা তো পায়খানা না, সেটা মনে হয় কোনো বড় ধরনের অসুখ। তখন সেটা সারাই ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল, হ্যাঁ, নূহ নবীর কিস্তির এই পায়খানা ওষুধ। তখন সবাই ফাতিলে নিয়ে নিয়ে আসতেছে পায়খানা গুলো নেওয়ার জন্য। যে রোগের জন্য খাচ্ছে সেই রোগ ভালো হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম নিতে নিতে সব পায়খানা নিয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নূহ, তোমার কি অবস্থা? তখন বলে, যারা করছে তারা তো নিয়ে গেছে, একটু একটু গন্ধ। তখন আবারও অনেকজন ব্যক্তি সেই ওষুধ নেওয়ার জন্য আসলো, পায়খানার কি। তখন নূহ নবী বলে, দাও, এগুলো ধুইয়েও নাও। ধুইতে ধুইতে 7 বার ধুলো সে কিস্তিকে, সে নৌকাকে। তারপরেও ওষুধে কাম করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহর পরিকল্পনা কত। একটু ধৈর্য ধারণ করতে পারবেন, আপনিও সফলতা অর্জন করতে পারবেন। আর ভিডিওটা তো শুনেছেন, ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন।